জামাত কিভাবে নির্বাচন চাইবে? 24-এর পর তাদের বাপসাপ কাজকর্ম মনে হয়ে গেছে সরকারি দলের মতো হয়ে গিয়েছে। তারা যে মধু খাচ্ছে এই মধু তারা ছাড়তে নারাজ। ফেব্রুয়ারি মাসে যখন নির্বাচন হয়ে যাবে তাদের মধুটা কিন্তু খাওয়া বন্ধ হয়ে যাবে। এই মধু 18 কোটি বাংলাদেশের মানুষের কাছে বন্টন হবে। একটি বিদেশি রাষ্ট্র কোনদিন এদেশের উন্নয়ন চায় নাই, এদেশের মানুষের ভাগ্য বদলক এটা চাই নাই। ওরা চাইছে বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকার জন্য। আপনাদের কাছে সে 31 দফা নিয়ে যাবেন। যারা একটি স্বপ্ন দেখছেন সাম্য, মানবিক, বৈষম্যহীন। জনাব আবু ভাই উপস্থিত আছেন, আমার অন্যান্য সিনিয়র। নাকি পত্রিকায় টাকা দিয়ে যারা নিউজ করতেছেন তারা পাবেন। যারা প্রত্যেকটি মহল্লায় প্রত্যেকটি গরিব দুঃখী মেহনতি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। দেশ নেতা তারেক রহমানের প্রতীক দল বিএনপির তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আলমী ভাই যে উদ্যোগ নিয়েছেন উঠান বৈঠক, সেই উঠান বৈঠকে উপস্থিত আছেন। আপনারাই ওনাকে রায় দিবেন সংসদে। সংগ্রামে উপস্থিতি যারা ফয়জুর রহমান সওদাগর সাহেব, বিপ্লবী সেক্রেটারি জনাব মোহাম্মদ খালেদ মোহাম্মদ বাবুল, বিশিষ্ট নেতা জনাব বাবুল খালেদ সাহেব, আমি অনুরোধ করছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। মোহাম্মদ ফয়জুল হক সাকিব, মোহাম্মদ ফয়জুল হক সাকিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আপনাদেরকে মূল্যায়ন করে আপনাদেরকে দানের শীষের ভোটার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাই, জনাব মোহাম্মদ নিজামুদ্দিন ভাই এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি 1 নং বাগানবাজার ইউনিয়ন সম্মানিত সভাপতি জনাব ওদুর রহমান চৌধুরীর একজন কর্মী ছিলাম। আসলে আমি দুর্বল মানুষ, এই কারণে আমি হার্ট ব্লক করছি, আমি কথা বলতে পারি না। আসলে বাগানবাজার ইউনিয়নের যে নেতৃবৃন্দর কাছে আমার আকুল আবেদন থাকবে, দুর্নীতিবাজ দমবাইতে হবে। যার কারণ কি কিছু বললে ভোট নষ্ট হয়ে যাবে, তো আসলে একজনের দেখা দেখায় আরো 10 জন নষ্ট হয়ে। ছাত্র দলের সহসভাপতি জনাব মোহাম্মদ, যে উঠান বৈঠকের আয়োজন, সেখানে উপস্থিত আমাদের সবার প্রাণপ্রিয় জনাব আবু ভাই উপস্থিত আছেন, আমার অন্যান্য সিনিয়র। ও এটাও এক প্রকার আমি মনে করি নির্যাতন, গ্রামবাসীর উপরে এটাও এক প্রকার নির্যাতন। বিগত স্বার্থ উসুলের পরে তারা আর এই এলাকার দিয়ে যাওয়া যে প্রতিশ্রুতি সেই কথা ভুলে যায়। এই কারণে আলাইকুম আমি একজন বাগান বাজারের সাধারণ কর্মী। প্রতীক নিয়ে আসে আমরা 5 নম্বর থেকে ফটিকছড়ি উপজেলা থেকে বাগানবাজার আব্দুল্লাহপুর থেকে বাগানবাজার পর্যন্ত প্রত্যেক আমার অনুরোধ এটাই, লিডার হিসেবে না ভাইজান হিসেবে, যে আমার চিকন ছাড়া আমি একটা কথাই বলবো, আলহাজ সরওয়ার ভাই দানের শীষ প্রতীক নিয়ে আমাদের এই ফটিকছড়ি থেকে নির্বাচিত করে আমরা ওনাকে এই আসনটা উপহার দিব, এবং তারপরে দেখবেন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমি এখানে ওয়াদা দিলাম ভাইজান যদি নির্বাচিত হয় এই 5 নং ওয়ার্ড এবং এই বাগানবাজার ইউনিয়ন ফটিকছড়ির মধ্যে সারা হবে। বাগমারা শুধু দুইটা ভোট ছিল আওয়ামী লীগের, এটা এমন একটা বাগমারা ছিল বিএনপির একটা পান কেন্দ্রের মতো। এমনকি বিএনপি পরিবারের এই সমাজটা এই 5 নম্বরের এই জায়গাটা এত, আমার বাবার সাথে আসতাম যে দেখতাম, আমার বাবার সাথে মুরব্বীগুলো এখানে 1-2 জন আছে।
1 নং বাগান বাজার 5 নং ওয়ার্ড কর্তৃক উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ফটিকছড়ি উপজেলার সম্মানিত আহ্বায়ক, মাটি ও মানুষের প্রিয় নেতা, গরিবের পরম বন্ধু, বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট দানবীর জনাব আলহাজ সরওয়ার আলমগীর ভাই, উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলার কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জনাব নাজিমউদ্দিন শাহিন ভাই, উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সম্মানিত সাবেক সদস্য জনাব মোবারক হোসেন কাঞ্চন ভাই, উপজেলা, জেলা, ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় 5 নম্বর ওয়ার্ড এবং বাগমারা বা দক্ষিণ চিকনচড়ার সম্মানিত সকল সদস্যবৃন্দ এবং পর্দার আলারের মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারা মহিলাদেরকে বুঝায় যে জামাতে যদি ভোট দেন আপনারা বেহেশতে যেতে পারবেন। জামাত কিসের দল? তারা বলে ইসলামের দল। জামাতের একটা নাম ছিল পূর্বে, যেটা হলো বাংলাদেশ জামাতে ইসলাম, কিন্তু 5 তারিখের পরে এসে বাংলাদেশ জামাতে ইসলাম বলা যাবে না। তার কারণ হচ্ছে ইসলাম শব্দের মধ্যে শুধু মুসলমান ছাড়া এই শব্দটা ব্যবহার হয় না, কিন্তু দেখা গেছে জামাত তাদের সংগঠনে হিন্দুদেরকে বা বিভিন্ন ধর্মের লোকদেরকে নিয়ে তারা একটা সংগঠন করেছে, সেটার নাম হচ্ছে শ্রমিক ফেডারেশন। যদি অন্য ধর্মের লোক থাকে সেই দলের মধ্যে, তাকে কি ইসলাম বলা যাবে? ইসলাম বলা যাবে না, ইসলাম বলা যাবে না। প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে আমি একটি কথা শুধু বলতে চাই, একজন নারীর কাছে তার স্বামী সন্তানের পর সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে তার ঘর। আওয়ামী ফ্যাসিস্টদের হাত থেকে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার ঘরও কিন্তু রক্ষা পায় নাই। নির্যাতিত আমরা সবাই, আমাদের উপর যে নির্যাতন হয়েছে তার প্রতিশোধ নেব আমরা আমাদের আচরণের মধ্য দিয়ে। আমরা প্রতিটি নির্যাতনের হিসাব নিব, তবে সেই হিসাবটা হবে আইন এবং প্রশাসনের মাধ্যমে। এখানে ষড়যন্ত্রে লিপ্ত দেশি এবং বিদেশি চক্রান্ত, সেই সময় আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছেন এলাকায় এলাকায় গিয়ে উঠান বৈঠক করে এলাকার লোকের মনের কথা জানার জন্য। সেই মনের কথা জানার জন্য আমাদের ফটিকছড়ির মাটি ও মানুষের নেতা আজকে 1 মাস হতে এলাকায় এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে উঠান বসে বৈঠক আরম্ভ করেছেন। আমি এসেছি, আমার মা বোনদের দেখে আমার খুব ভালো লাগছে। অত্র এলাকায় নিজে না আসলে এটা বুঝতাম না কোনোদিন। এখনো পর্যন্ত ফটিকছড়ির মাঝে ভিতরে রাস্তাঘাট ছাড়া, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া এলাকা এখনো আছে। উভয় বলছে একদিকে 3 কিলোমিটার, আরেকদিকে 4 কিলোমিটার দূরে স্কুল। আরেকজন মাইকে বললো প্রাইমারি স্কুল লাগবে।
অবশ্যই শিক্ষার প্রথম কাজটাই হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা যখন ঘর থেকে গিয়ে একটা বাচ্চা করতে পারবে, তারপর একটা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে একটু দূরে হলো, এটা যদি আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, পারিবারিক যদি সামর্থ্য থাকে, ইনশাআল্লাহ লেখাপড়াটা হয়ে যায়। আমাদেরকে কেন এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিন টেলিভিশনে বলছেন আপনারা গ্রামে ছুটে যান, আপনারা পাড়ায় ছুটে যান, আপনারা মা বোনের সাথে কথা বলেন, আপনারা মুরব্বীদের সাথে কথা বলেন, মুরব্বীদের মনের ভাব কি এটা জানেন, তৃণমূলের মনের ভাব কি জানেন, গ্রামের মানুষের মনের ভাব কি জানেন। মনের ভাব যদি বুঝতে না পারেন, আগামী দিনের নির্বাচন যে কঠিন, এই কঠিন যে বাত, এই বাত পার হতে আমরা পারবো না। এটাই আজকে প্রমাণিত। তারেক রহমান কোথা থেকে বলছেন? লন্ডন থেকে বলছেন গ্রামে আসার জন্য। কোথায় আসার জন্য? গ্রামে। তাহলে উনি মনের ভাব লন্ডন থেকে বুঝতে পারছেন। আমরা বাগান বাজার রাস্তা থেকেও বুঝতে পারতেছি না। আপনারা যেভাবে আস্থা রেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর, আপনারা যেভাবে আস্থা রেখেছেন বেগম খালেদা জিয়ার উপর, আপনারা যেভাবে আস্থা রেখেছেন গত 17 বছর আওয়ামী ফ্যাসিস্টদের সন্ত্রাস, নির্যাতন, অত্যাচার, নিপীড়িত, এখন কোন অত্যাচার নাই আমাদের উপর করে নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ছেড়ে যাই নাই। আপনারা আস্থা রেখেছেন তারেক রহমানের উপর। ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবেন। আপনাদের এই জোয়ার, যারা বেহেশতের টিকিট বিক্রি করে, যারা শ্রমিক লীগ হয়ে গেছে শ্রমিক ফেডারেশন, যারা আওয়ামী লীগ হয়ে গেছে জামাত ইসলাম, যারা যুবলীগ হয়ে গেছে জামাত ইসলাম, যারা মহিলাদের কাছে এসে বিশের টিকিট বিক্রি করে, আমার মনে হয় আজকে বাগমারা এসে যা বুঝলাম, বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপর যে আস্থা রেখেছেন, খালেদা জিয়ার উপর যে আস্থা রেখেছেন, তারেক রহমানের উপর আস্থা রাখার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। এটাই এসে আমি দেখে গেলাম। কি আমি এটা এসে দেখে গেলাম না? ইনশাআল্লাহ আমার মনে হয় বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। আমরা যারা নেতাগিরি করে, আমরা যারা নেতাগিরি ভাবে, আমাদের নেতা ভাব, আমি তাদেরকে বলবো গ্রামে গ্রামে ছুটে যান, গ্রামের মানুষের ভাষা বুঝেন, গ্রামের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেন, তখন বুঝতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দল প্রতিষ্ঠা করেছে, এই দলের প্রতি মানুষের যে ভালোবাসা এখনো পর্যন্ত আছে। ইনশাআল্লাহ এইটা কিন্তু শেষ করা খুবই কঠিন। বিশ্ব বরেণ্য নেতা, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত নোবেল বিজয়ী আমাদের চট্টগ্রামের এই সন্তান, বাংলাদেশের গৌরব ডক্টর ইউনূস সাহেব যখন বাংলাদেশের নেতা লন্ডনে তারেক রহমানের সাথে যে বৈঠক, শীর্ষ বৈঠক হয়েছে, ওই বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের দিক নির্দেশনা দিয়েছেন, ওই দিন থেকে বাংলাদেশের মানুষ নির্বাচনে ঠেলে চলে গিয়েছে। জামাত নির্বাচনে যাবে না, নির্বাচন করবে না, নির্বাচন দেরি, পিআর ডিআর বিআর যতই কিছু আছে এগুলো কিছুই হবে না। তাহলে ওরা তো নির্বাচন চাচ্ছে না, আজ ওরা জামাত কিভাবে নির্বাচন চাইবে? 24-এর পর তাদের বাপসাপ কাজকর্ম মনে হয়ে গেছে সরকারি দলের মতো হয়ে গিয়েছে। তারা যে মধু খাচ্ছে, এই মধু তারা ছাড়তে নারাজ। নির্বাচন যত দেরিতে হবে তাদের মধু ততই খেতে থাকবে।
ফেব্রুয়ারি মাসে যখন নির্বাচন হয়ে যাবে তাদের মধুটা কিন্তু খাওয়া বন্ধ হয়ে যাবে। এই মধু 18 কোটি বাংলাদেশের মানুষের কাছে বর্তন হবে। কার কাছে বর্তন হবে? মানুষের কাছে বর্তন। তা আমি কেন এই কথাটা বললাম? তারা দেখেন তাদের চরিত্র, যত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আছে সব এখন জামাত ইসলাম, সব এখন শ্রমিক ফেডারেশন, ছাত্রদেরকে ছাত্র শিবির বানাই ফেলল। অনেকেই ভর্তি হয়ে যাচ্ছে। ওরা এক সময় ছিল ছাত্রলীগ, আর ছাত্রলীগ হয়ে গেছে এখন ছাত্র শিবির। আবার কখন যে তারা ছাত্রলীগ হয়ে যায়, কখন যে তারা আওয়ামী লীগ হয়ে যায়, কখন যে কি হয় মহান রব্বুল আলামিন। ওই আমার মুরব্বী বলছে কালু মিয়ার ফাঁসে, কালা মিয়ার ফাঁসে আছে যে আব্দুল হক সাহেব খুব সুন্দরভাবে বলেছে। আমি শুধু আপনাদের কাছে একটা বক্তব্য রাখে শেষ করব। মা বোনেরা সবাই এখানে উপস্থিত আছেন। আমরা কি চাই? আমাদের দেশনেত্রীর উপরে চড়তেছেন কেন? আমাদের দেশনেত্রী কি 2 কোটি টাকার জন্য 8 বছর জেলে ছিল? আমাদের ওয়াজির রহমান সদরকে যে পুলিশে ধরে নিয়ে গেছে, আমাদের নাজিমউদ্দিন বাচ্চুকে পুলিশে ধরে নিয়ে গেছে, আমাদের আবুল হোসেন মেম্বারকে যে মামলা দিয়ে 2-3 নম্বর আসামি করলো, এখানে আরো অনেকে, আমি যাদের নাম আছে তাদের নাম বলছি, অনেকে কে করবে কেন? একটি বিদেশি রাষ্ট্র কোনদিন এদেশের উন্নয়ন চায় নাই, এদেশের মানুষের ভাগ্য বদলক এটা চাই নাই। ওরা চাইছে বাংলাদেশ তাদের তাবেদার হয়ে থাকার জন্য। বাংলাদেশের মানুষ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, প্রতিটি মানুষ এই হিন্দুস্তানের বিরুদ্ধে এক কথায় তাদেরকে মোটেই পছন্দ করে না। করে কি করে না? মোটেই পছন্দ করে না। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আগামী যে নির্বাচন হবে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে, যেভাবে আপনারা আগেও বলেছি শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া যেভাবে আস্থা রেখেছিলেন, একইভাবে তারেক রহমানের উপর আস্থা রাখবেন। আগামী ফেব্রুয়ারি নির্বাচনের সময় দানের শীষ মার্কায় ভোট দিবেন। মার্কাটা কে? আওয়াজ করত। মার্কাটা কে? মার্কাটা কে? নেতাকে? তারেক, তারেক, জিয়া, জিয়া। সবাইকে ধন্যবাদ জানাই। একটা জিনিস মনে রাখবেন, আমি এমপি হই, এমপি না হই, আমি বাগমারাতে আছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয়, ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়ন থেমে থাকবে না আল্লাহর রহমতে। আমি যদি বেঁচে থাকি, আমি সর্বোচ্চ চেষ্টা করব এই বাগমারার উন্নয়নের জন্য। এই বলে সবাইকে আমি এত রাত পর্যন্ত বসে থাকার জন্য, মিডিয়া যারা আছেন, মা বোনেরা, সবাইকে আমি ধন্যবাদ জানাই।